হ্যালো বন্ধুরা, বাবুই পাখির ভুঁড়ি ভোজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। তো এই বাঁধাকপিটা করতে খুবই কম সময় লাগবে। আমি যে প্রসেসে করছি সেটা তোমরা একবার দেখে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজকে ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করো আর জানিও কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ও আর সাথে সাথে বলো তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমি থ্যাঙ্কস সবাইকে জানাতে পারবো। চলো আজকে রেসিপি দেখে নিই। আমি এখানে বাঁধাকপি একদম কুচি করে কেটে নিয়েছি। এই বাঁধাকপিটা আমি নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছি। এরপরে নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি জিরে বাটা, গোটা জিরেকে আমি বেটে রান্নায়, ম্যাক্সিমাম রান্নায় ব্যবহার করে থাকি। এছাড়া টমেটো কুচি, আলু, আর নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা। আজকে আমি এটা কাঁচা লঙ্কাতেই করব। আমি কড়াই গরম করে নিয়েছি, গরম করে সর্ষের তেল আমি গরম হতে দিয়েছি। সামান্য নুন দিলাম, এতে কি আলুর মধ্যে যে জলগুলো আছে ওই জলগুলো তেলে পড়লে চটপট করে খুব ফাটে, তো সেটা আর কি আমি যাতে না হয় সেই জন্য আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, সাথে কাঁচা লঙ্কাও ফোড়নে দিলাম। দেখো এখানে আদা আমি বাটা বলবো না, এটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আর একটা টমেটোকে কুচি করে নিয়েছিলাম একদম স্লাইস করে, সেটাও আমি তেলে দিয়ে দিলাম। এইবার একটু জলের মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো। আমি মশলা সবসময়, তোমরা লক্ষ্য করে দেখবে আমার রান্নায় মশলা সবসময় একটু জল দিয়েই দিই। তার কারণ জল হলে মশলাগুলো পুড়ে যায় না। ধরো তুমি একটু অন্যমনস্ক হয়ে গেলে জল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা, তো জল দিয়ে নিলে আর সেটা হয় না। এবার আমি এর মধ্যে বাটা জিরে, মানে জিরে বাটা, গোটা জিরেকে অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছি। অবশ্যই গোটা জিরে যদি তোমরা কিনে এনে ব্যবহার করছো তাহলে সেটা কিন্তু ধুয়ে নেবে। যেহেতু আমি তেলে নুন দিয়েছি, এর জন্য মানে এখনও পর্যন্ত নুন আমি আর দেবো না। এবার আমি দিয়ে নিচ্ছি টুকরো করা আলু ও সাথে মটরশুঁটি, এই দুটোই এই কষানো মশলার সাথেই সেদ্ধ হবে। এবার আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম, নেড়েচেড়ে অল্প একটু নুন দিয়ে নিলাম। আরও অনেক ভিডিও রেসিপি তোমাদের আমি দিতে চলেছি, বা আমার চ্যানেলে বা পেজে আসতে চলেছে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করো। দেখো আমাদের মশলা মোটামুটি ফুটে উঠেছে। আমি আবার একে ঢেকে দেব, ঢেকে দিয়ে 10-12 মিনিট অপেক্ষা করব। তো দেখো মশলা কিন্তু কষছে। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, চন্দ্রমুখী আলু। এর জন্য এই আলুগুলো খুব একটা মানে সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি গ্যাসটা বাড়িয়েই কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। প্রতিটা রান্নাই কিন্তু আমি সমস্ত মানে তাড়াতাড়ি মানে করি আমি। তার কারণ অফিস থেকে আসার পর আমার আর ইচ্ছা করে না খুব লেন্দিভাবে কোনো রকম রান্না করতে। তো চটজলদি আর কম ইনগ্রেডিয়েন্টসে আমি কিন্তু এই রান্নাগুলো তোমাদের জন্য আনি, এবং এগুলো খুব হেলদিও। যদিও মাঝে মধ্যে তেল আমার একটু বেশি হয়ে যায়, তেলের হাত খুব বেশি, তো এই জন্য একটু তেল হয়তো বেশি হয়ে যায়, কিন্তু বাট তোমরা ট্রাই করে দেখো, এগুলো কিন্তু তোমরাও খুব ভালো টেস্ট পাবে এই রান্নাগুলোতে।
আমি বাঁধাকপিটা দিলাম, দিয়ে একে নেড়ে চেড়ে দিয়েছি। বাঁধাকপির মধ্যে থেকেও বেশ খানিকটা জল বেরোবে, তাই সবসময় বাঁধাকপি একটু ঢেকেই রান্না করা ভালো। আমি ঢেকে দিলাম। আবার একবার তুলে নেওয়ার পালা। দেখো কতটা বাঁধাকপিটা মজে গেছে, জল বেরিয়েছে। শীতকালের বাঁধাকপি বেশ কচি হয়, তো সেক্ষেত্রে একদম মানে ওকে কুকারে দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। অল্প গরম জলে নুন ফেলে দিয়ে ভাপিয়ে নিলেই অনেকটা মজে যায়। এই দেখো কতটা জল শুকিয়ে টেনে নিয়েছে। এইভাবে একটু নেড়ে ছেড়ে দেবে। আবারও 10-12 মিনিট 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। দেখো আরও শুকিয়ে গেছে। তোমরা কিন্তু কেউ ফেসবুক পেজ, ইউটিউবের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগছে বা রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে নিচ্ছি চিনি, যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টিই হয়। দিয়ে আবার খুব ভালোভাবে আমি একে নেড়ে নিয়েছিলাম। মোটামুটি বাঁধাকপিটা কিন্তু আমাদের হয়েই গেছে 80%। আমি আবারও ঢাকা দিয়ে নেব, চিনিগুলোকে গলতে দেব। দেখো এরপরে বাঁধাকপিটা এই আমাদের বাঁধাকপি কিন্তু অনেকেই ডিনারের জন্য তৈরি করতে পারো, আবার অনেকে লাঞ্চে ভাতের সাথেও খেতে পারো। ভাত, রুটি এগুলোর সাথে বেশ ভালোই লাগে। তবে আমি আগের ভিডিওতেও বলেছি, আমাদের বাড়িতে ভাতের আইটেমগুলো মানে ভাতের সাথে খাওয়ার বেশি প্রবণতা, সবাই ভাতটাই বেশি প্রেফার করে লাঞ্চে বা ডিনারে বলতে পারো। তো এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে। সামান্য একটু ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার ধনেপাতার খুব একটা পছন্দের না, তো এই জন্য আমি ধনেপাতাটা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি। এই হচ্ছে আমার বাঁধাকপি, মানে আমার বাঁধাকপির রেসিপি। এটা আমি ভাতের সাথেই সার্ভ করেছিলাম। আর এটা যেটা আমি আমার প্লেটের সাথে সার্ভ করেছিলাম। দারুণ টেস্ট হয়েছিল। আজকের মতো তাহলে এইটুকুই, চলো টাটা।